আপনার কি হাত পা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, বা আপনার হাঁটতে গিয়ে পায়ে অনেক সময় খুব দুর্বল অনুভূতি হয়, বা পা গুলো হালকা হালকা ব্যথা করে? তাহলে মনে রাখবেন, হতে পারে এটা আপনার ভাস্কুলার সিস্টেম বা ধমনীর মধ্যে কোথাও গড়বড় চলছে। আপনি হয়তো আপনার কিডনির যত্ন নিচ্ছেন, আপনার হার্টের যত্ন নিচ্ছেন, আপনার ব্রেইনের যত্ন নিচ্ছেন, আপনার লিভারের যত্ন নিচ্ছেন, তো বিশ্বাস করুন, যদি এই ভাস্কুলার সিস্টেম বা এই ধমনী এই সিস্টেমটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনার লিভার, ব্রেন, হার্ট, কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যায়। তাহলে মানুষ ফোকাস করে না, কেউ এটা বলে না যে এই ধমনীকে কিভাবে সুস্থ রাখা যায় এবং এই ধমনীটা কেন নষ্ট হয়। বন্ধু, আমি এই ভিডিওতে আপনাকে বুঝাবো এই ধমনীটা কতটা গুরুত্বপূর্ণ আপনার, এবং খুব সহজে কিভাবে আপনার এই ধমনীটাকে সুস্থ রাখতে পারেন। প্রথমে আমি বলে দেই, এই ধমনী যদি সুস্থ না থাকে তবে মানুষের হার্ট অ্যাটাক হয়, কারণ হার্টের মধ্যে করোনারি আর্টারি থাকে, আর এই করোনারি আর্টারির মধ্যে যদি কোনো কারণে কোলেস্ট্রল বেশি জমে যায় বা আর্টারির মধ্যে ব্লাড সার্কুলেশন না হয়, যখন করোনারি আর্টারি গুলো ব্লক হয়, তারপরে হার্টের কোনো একটা অংশ সেলগুলো ডেথ হয়ে যায়, হার্টের কার্যক্ষমতা কমে যায় এবং আমরা বলি তাকে হার্ট অ্যাটাক। তেমনি সেম টু সেম আপনার ব্রেইনে যখন ব্লাড সার্কুলেশন হয়, এদিকে দুটো ক্যারোটিড আর্টারি আছে বা ভিতরে ভার্টিব্রাল আর্টারি আছে, চারটা আর্টারি ব্রেইনের ভিতরে গিয়ে এটা সুন্দরভাবে সার্কেল অফ উইলস বলে একটা পার্ট, মানে সুন্দর করে ব্রেইনের সার্কুলেশন হচ্ছে। এবং বিশ্বাস করুন, এই ব্রেইনের ব্লাড সার্কুলেশন যখনই ব্লক হয়ে যায়, আর্টারির ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন যায় না, হঠাৎ করে ব্লক হয়ে যায়, তখন আমরা বলি তাকে ইসচেমিক ব্রেন স্ট্রোক। আর আরো এক ধরনের ব্রেন স্ট্রোক হয়, যেটা কিনা আপনার ব্রেইনের ভিতরে যে আর্টারি গুলো সেগুলো ফেটে যায়। ফেটে গেলে কি হয়? রাপচার হয়ে যায়। রাপচার হয়ে গেলে এটার ভিতরে ব্লিডিং হয় ব্রেইনের। তাহলে দু ধরনের ব্রেন স্ট্রোক হচ্ছে। কোথা থেকে হচ্ছে? শুধুমাত্র এই আর্টারি বা ধমনীর কারণে। আপনার ধমনীর ভিতরে যখনই ব্লাড সার্কুলেশন হবে না, কোথাও ব্লক হয়ে যাবে, ব্রেইনের একটা পোরশনে কি হবে, আপনার অক্সিজেন বা নিউট্রিশন সেগুলো পৌঁছায় না, এবং যার কারণে ব্রেইনের সেলগুলো ধীরে ধীরে ডেথ হয়ে যায় বা মরে যায়। ব্রেইনের সেলগুলো বা কোষগুলো যখনই মরে যায়, তখন আপনি ব্রেন স্ট্রোক বলা হয়। এবং যখন আর্টারি গুলো রাপচার হয়ে যায়, আর্টারির ভিতরে কোনো ধরনের অ্যানিউরিজম হয়ে গেছে, বা ব্রেইনের মধ্যে কোনো ধরনের আর্টারির মধ্যে কোনো কারণে অতিরিক্ত হাই ব্লাড প্রেশারের আর্টারি গুলো ফেটে গেছে, আর্টারি গুলো হেলদি নয়, আর্টারি গুলো টাইট হয়ে গেছে, এবং যার কারণে হাই ব্লাড প্রেশার থাকার কারণে ব্রেইনের ভিতরে কি হয়ে যায়, ব্লাড ভেসেল গুলো ফেটে যায় এবং ব্রেইনের ভিতরে ব্লিডিং হয়, যা ব্রেন স্ট্রোক বলে থাকি। তাহলে বুঝার চেষ্টা করুন, এই আর্টারি গুলো আপনার পায়ের দিকে যে যাচ্ছে, হাতের দিকে যাচ্ছে, এখানে কোনো কারণে যদি কোনো ব্লক হয়, এবং এটা খুবই কমন রোগ, এটা খুবই কমন ডিজিজ। আপনি বোঝার চেষ্টা করুন, আপনার পায়ের দিকে যে আর্টারি গুলো যাচ্ছে, হার্ট থেকে তার দূরত্ব অনেক বেশি, এবং যে দূরত্ব থাকার কারণে পায়ের যে নিচের পর্শনে বা ফিমোরাল আর্টারি, এই পায়ের যে বড় বড় আর্টারি গুলো আছে, এর ভিতরে যখন একটু বয়স হয়ে যায়, তখন এগুলোর ভিতরে ক্যালসিফিকেশন জমে। ক্যালসিফিকেশন মানে এক ধরনের পাথরের মতো জিনিস, যে জমার কারণে এই আর্টারি গুলোর ভিতরে ভালোভাবে ব্লাড সার্কুলেশন হয় না, এবং দেখবেন বয়স্ক মানুষের পা গুলো কালো কালো হয়ে যায়, মানে সেল কোষগুলো, পা গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, পায়ের যে মাংসগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এবং ইয়ং বয়সে আপনি কিছু সিমটমস তার বুঝতে পারবেন, আপনার পা গুলো দুর্বল হবে, পা গুলোর মধ্যে ঠান্ডা লাগবে, এবং বুঝবেন যে আপনার পাটা একদম শক্তি পাচ্ছে না। হতে পারে আপনার পায়ের পাতার মধ্যে ঠান্ডা হচ্ছে, ঝিনঝিন অনুভূতি হচ্ছে, টিংলিং হচ্ছে, নামনেস হচ্ছে, কারণ এই ব্লাডটা ভালোভাবে হার্ট থেকে সার্কুলেশন হয়ে আপনার এত দূরে পা পর্যন্ত পৌঁছাতে কষ্ট হচ্ছে। আর এত কষ্টের কারণে এখান থেকে পা ব্লাড যাচ্ছে এবং আসার মধ্যে যে বাধা আসছে, যার কারণে ভালোভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, খাদ্যের যে পুষ্টি গুণাগুণ সেটা ওখানে পৌঁছাতে পারছে না, এবং আপনার যে অক্সিজেনটা নিচ্ছেন সেটা এখানে পৌঁছাতে পারছে না, যার কারণে পাটা আপনার খুবই দুর্বল অনুভূতি হচ্ছে। এবং এই আর্টারি যদি সঠিক না থাকে, আপনার ধমনী যদি সঠিক না থাকে, তাহলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যায়। কারণ এই কিডনি প্রতিদিন প্রায় 180 লিটার ব্লাড ফিল্ট্রেশন করছে। কিসের মাধ্যমে এটা আসতে যাচ্ছে? এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে পুরো শরীরের রাস্তা, রোড, ট্রান্সপোর্টেশন রোড। আপনার অক্সিজেন, আপনার খাদ্য, আপনার সবগুলো এই রক্তের এই রাস্তা, এই ধমনীর মাধ্যমে আপনার ব্রেন, আপনার হার্ট, আপনার হাত পা, আপনার প্রত্যেকটা শরীরের অর্গান, আপনার চামড়া, আপনার স্কিন, আপনার প্রত্যেকটা জায়গাতে নিয়ে পৌঁছে দিচ্ছে এই ধমনীর মাধ্যমে। আর এই ধমনী যদি আপনি ঠিক না রাখেন, তাহলে আপনার মনে হয় যে আপনার শরীরটা ঠিক থাকবে, এটাকে ঠিক রাখতে হবে, এটা মাস্ট। এটা ঠিক না থাকলে আপনার লিভার, আপনার কিডনি, আপনার প্যানক্রিয়াস, আপনার প্রত্যেকটা শরীরের স্কিন থেকে শুরু করে
প্রত্যেকটা ব্রেন, হার্ট অ্যাটাক, কিডনি স্টোন প্রত্যেকটা রোগের কারণ হয়ে দাঁড়ায়। ইভেন আপনি জেনে রাখুন, যদি আপনার ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না থাকে তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। ইরেকটাইল ডিসফাংশন উত্তানজনিত প্রবলেম পুরুষদের যেটা হয়, কারণ যখনই এটা উত্তান হয় তখন কিন্তু এটার ভিতরে ব্লাড ফিল হয়। এটা একটা বড় কারণ হচ্ছে যে ওখানে ভিতরে ব্লাড ফিল হয় না বা ব্লাড হোল্ড হয় না, ওখানে সার্কুলেশনের প্রবলেম, আর্টারির মধ্যে কোনো কারণে আর্টারি গুলো ড্যামেজ হয়েছে, তাহলে ইরেকটাইল ডিসফাংশনের পিছনেও কিন্তু এই আর্টারি দায়ী। এই ধমনী ঠিক না থাকার কারণে চোখের জ্যোতি কমে যায়। এই ধমনী ঠিক না থাকার কারণে আপনার ভীষণ প্রবলেম হয়, মানে আপনার চোখের ভিতরে যে ছোট ছোট তিনি ব্লাড সার্কুলেশন আছে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়, এবং যার কারণে চোখে দেখতে মানুষ প্রবলেম হয়, এবং ভবিষ্যতে যখন একদম বয়স হয়ে যায় 50, 60, 70 বছর হয়ে যায়, মানুষ একদম অন্ধ হয়ে যায়। বিশ্বাস করুন, আপনার এই ধমনীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার চামড়ার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন না এত সরু সরু ব্লাড সার্কুলেশন আছে। আপনার যে বড় বড় ব্লাড সার্কুলেশনের পরে কয়েক লাখ ব্লাড সার্কুলেশন যেটা প্রত্যেকটা সেলে নিয়ে পৌঁছে দিচ্ছে, এবং যখনই আর্টারি ঠিক থাকবে তখন অটোমেটিক্যালি আপনার শরীরে যে লিম্ফ্যাটিক সিস্টেম, যে চামড়ার ভিতরে বা অতি সরু জায়গা, সেখানেও কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিকঠাক পৌঁছে যাবে। তাহলে আর্টারির যত্ন নেওয়ার সাথে সাথে আপনার লিম্ফ্যাটিক সিস্টেমও কিন্তু ঠিকঠাক ফাংশন করা শুরু করে দেবে। আমি এই ভিডিওতে বলবো আপনাকে কিভাবে আর্টারিকে আপনি সারা জীবন সুস্থ রাখতে পারেন। 80 বছর বয়সে যাতে আপনার আর্টারির মধ্যে কোনো ধরনের রোগ না হয়, তবে আপনি স্ট্রোক, কিডনি রোগ বা হার্ট অ্যাটাক, বা আপনার শরীরের যে বিভিন্ন ধরনের পায়ের মধ্যে পেরিফেরাল আর্টারি ডিজিজ, বা আরো শরীরে হাত পা বা শরীরের বিভিন্ন অর্গানটা সুস্থ রাখার জন্য আপনার ধমনীকে সুস্থ রাখতে কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাহলে আপনার ধমনী খারাপ হওয়ার পিছনে কারণ কি এবার আমরা জানি। খারাপ হওয়ার পিছনে কখনো নাম শুনেছেন নিশ্চয়ই, LDL, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এটা হচ্ছে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড। যখনই এটার পরিমাণ আপনার রক্তের মধ্যে বেড়ে যাবে তখনই কিন্তু আপনার রক্তের মধ্যে বা রক্তনালীর মধ্যে কিন্তু প্লাক জমা শুরু হয় বা ফ্যাট ডিপোজিট হয়ে ওখানের মধ্যে ধীরে ধীরে ব্লকের পার্সেন্টেজটা বাড়তে থাকে। সেটা হতে পারে আপনার পায়ে, হতে পারে আপনার হার্টে, হতে পারে আপনার ব্রেনে, হতে পারে আপনার কিডনি, বা যে কোনো অর্গান ড্যামেজ হওয়ার পিছনে মেইন কারণ বলতে পারি আমরা, সেটা হচ্ছে কোলেস্টেরল বেশি বা LDL এর মাত্রা বেশি বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি। সেজন্য কোলেস্টেরল আপনাকে অবশ্যই চেক আপ করে এটাকে কন্ট্রোলে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিক। যারা ডায়াবেটিক পেশেন্ট, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে ভুগছেন, ওনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত। যখনই আপনার রক্তের মধ্যে ব্লাড সুগারের পরিমাণ বাড়বে তখন রক্তনালীর মধ্যে ধীরে ধীরে এই ব্লাড সুগার গুলো আপনার রক্তনালীর মধ্যে ব্লকেজ বা ড্যামেজ করে দেয়। অতিরিক্ত ব্লাড সুগার আপনার রক্ত বা আপনার কিডনিকে, আপনার চোখকে ড্যামেজ করে দিতে পারে। যখনই রক্তনালীর মধ্যে সুগারের পরিমাণ বাড়ে তখন ব্লাড ফ্লো, যে ব্লাডের যে ফ্লো হয় আর্টারির মধ্যে, সেটাতে প্রবলেম হয়। এজন্য ডায়াবেটিকও অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। পাশাপাশি হাই ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশার তখনই হবে যখন আপনার এক্সেস পরিমাণ LDL কোলেস্টেরল আপনার বিল্ড আপ হয়, এবং যার কারণে আপনার আর্টারির যে ভিতরের ওয়ালগা, আপনার আর্টারির মানে ধমনীর ভিতরের ওয়ালটা এটা একদম থিক হয়ে যায়, হার্ড হয়ে যায়, এবং আর্টারি ওয়ালগুলো যখনই হার্ড হবে তখন সেখানে প্লাক জমবে এবং আপনার আর্টারির যে ফ্লেক্সিবিলিটিটা সেটাও কিন্তু কমে যায়। এজন্য অবশ্য আপনাকে ব্লাড প্রেশারকেও কিন্তু কন্ট্রোল রাখতে হবে আর্টারিকে সুস্থ রাখার জন্য। তারপর একটা বড় কারণ হচ্ছে আপনার শরীরে যদি ওজন বেশি পরিমাণে থাকে, এই ওজন বেশি পরিমাণে যখনই হবে তখন আপনার বডির মধ্যে ইনফ্লামেশন হয়, মানে ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশনের পরিমাণটা বেড়ে যায়, যার কারণে আপনার আর্টারি কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করুন যখন আপনার শরীরের ওজন বেশি হয় তখন আপনার হার্টের সাইজটা কিন্তু বড় হয় না, হার্টের সাইজটা কিন্তু সেমই থাকে। যখন আপনার হার্টটা পাম্প করবে পুরো শরীরে, তার দায়িত্ব হচ্ছে ব্লাড সার্কুলেশনটা পৌঁছে দেওয়ার, কিন্তু যখনই ওজনটা বেড়ে যায় এই ছোট্ট আর্টারি গুলো দিয়ে আপনার পুরো শরীরে ব্লাড সার্কুলেশনটা অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য ওজন আপনার শরীরে অবশ্যই কন্ট্রোলে নিয়ে রাখতে হবে। নেক্সট হচ্ছে যারা স্মোকিং করেন, অবশ্যই জেনে রাখবেন স্মোকিংটা কিন্তু ডিরেক্টলি আর্টারি বা হার্টের সঙ্গে রিলেটেড। আপনি যখনই স্মোক করবেন আপনার শরীরের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায়, অক্সিজেনের পরিমাণ কমে যায়, আপনার লাং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আপনার শরীরে নিয়ে পৌঁছাতে পারে না। এজন্য দেখবেন স্মোকিং যখনই করেন আপনার হার্ট রেটটা অনেক সময় বেড়ে যায়, কারণ হার্ট চায় আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনি স্মোকিং করছেন, শরীরের মধ্যে অক্সিজেনের লেভেলটা, স্যাচুরেশন লেভেলটা ধীরে ধীরে ড্রপ হয়ে যাচ্ছে, আর সেই সময় আপনার হার্টটা বেশি পর্যন্ত বেশি প্রেসার নিয়ে কষ্ট করে পাম্প করবে, যাতে করে পুরো শরীরের অক্সিজেনের লেভেলটা ব্যালেন্স নিয়ে আসতে হয়। এজন্য স্মোকিং এর সাথে ডিরেক্টলি আপনার হার্ট বা ধমনীর সঙ্গে রিলেশন আছে। যদি আপনি স্মোক করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি আপনি লং টাইম সুস্থ থাকতে চান, আপনার ধমনীকে সুস্থ রাখতে চান, আপনি চেষ্টা করবেন ফ্রাইড ফুড, প্রসেসিং ফুড বা এক্সেসিভ সল্ট, বেশি পর্যন্ত লবণ খাবেন না। প্রতিদিন 5 গ্রামের বেশি লবণ আপনার শরীরের জন্য এলাও না। সুগারি ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক এগুলোকে অ্যাভয়েড করবেন। আলট্রা প্রসেসড ফুড, নাম শুনেছেন, অতিরিক্ত তেলে
তেলে ভাজা খাবার যেটা আমরা ফুটপাতে অনেক সময় পাই, অনেকে ঘরের মধ্যে বানিয়ে খায়, অতিরিক্ত তেলে আলট্রা প্রসেস ফুড যখনই আপনি খাবেন, এই জাঙ্ক ফুড গুলো, এগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণে লবণ থাকে, অতিরিক্ত পরিমাণে তেল থাকে, যার কারণে আপনার কোলেস্টেরলের যে লেভেলটা সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য এগুলোকে অবশ্যই লিমিটে নিয়ে আসবেন। আপনি সপ্তাহে একদিন খাচ্ছেন, সামান্য পরিমাণ চলবে, কিন্তু এটাকে হ্যাবিট বানানো যাবে না। আর যদি পারেন একদম অ্যাভয়েড করতে খুবই ভালো। আরো কিছু কারণ আছে, যেমন আপনার ঘুম কম হচ্ছে, আপনি স্ট্রেস বেশি নিচ্ছেন, বা আপনার ফ্যামিলি হিস্ট্রি, সেটাও কিন্তু ডিপেন্ড করবে। কিমা তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ধমনী এখন ঠিক আছে কি নাই? কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে আপনি অবশ্যই সতর্ক হয়ে যান। যেমন আপনার বুকটা ভারী ভারী মনে হচ্ছে, বা অনেক সময় শ্বাস নিতে কষ্ট হয়, বা অনেক সময় পা গুলো একদম ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, আপনার ডিজিনেস হয়, নামনেস হয়, হাত পায়ের মধ্যে টিংলিং নামনেস যাকে বলা হয়, অবশ অবশ ভাব হাত পায়ের মধ্যে এরকম যদি ফিল হয়, তবেও কিন্তু এটা আর্টারির মধ্যে প্রবলেম হতে পারে। আপনার পায়ের মধ্যে কি ব্যথা হয় যখন আপনি হাঁটেন, তবেও কিন্তু আর্টারির মধ্যে প্রবলেম হতে পারে। সেজন্য অবশ্যই বন্ধু, যদি কোথাও পায়ে কেটে যাচ্ছে, হাত পায়ে কোথাও কাট কেটেছে হালকা পরিমাণে, সেটা মানে একদম শুকাচ্ছে না, দীর্ঘদিন চলে যাচ্ছে, শুকায় না, এটাও কিন্তু একটা কারণ হতে পারে যে আপনার আর্টারি সঠিকভাবে কাজ করছে না। সেজন্য বন্ধু, অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, এবং এই লক্ষণগুলো যদি থাকে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে এবং কিছু টেস্ট করতে হবে। তাহলে কি টেস্ট করবেন? আপনি কোলেস্টেরল টেস্ট করুন, হ্যাঁ, আপনি হার্টের জন্য টেস্ট করুন, হার্টের যে টেস্টগুলো আছে যেমন ইকোকার্ডিওগ্রাম টেস্ট করুন বা ইসিজি টেস্ট করুন, দেখুন আপনার হার্টগুলোকে যাচাই করুন। তাছাড়া একটা টেস্ট আছে ক্যালসিয়াম স্কোরিং। ক্যালসিয়াম স্কোরিং এটা হার্টের জন্য টেস্টটা করা হয়। এই টেস্টটা করলে আপনার হার্টের যে আর্টারিগুলো আছে সেটার মধ্যে কতটা পরিমাণ, কতটা পার্সেন্টেজ ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে, বা কতটা ক্যালসিয়াম এখানে জমেছে, মানে কত ক্যালসিয়াম, মানে এক ধরনের পাথরের মতো দেখতে, যে ক্যালসিয়াম গুলো আপনার আর্টারির যে দেওয়ালে যদি লেগে থাকে, তবে কিন্তু এই আর্টারিগুলো ভবিষ্যতে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্যালসিয়াম স্কোরিংটা আপনি যদি টেস্ট করেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার হার্টটা এখন কতটা পর্যন্ত সুস্থ আছে বা ভবিষ্যতে কতটা সুস্থ থাকবে। যেন টেস্ট করে অবশ্যই জানা দরকার, এই টেস্টগুলো করবেন। তাছাড়া আরো টেস্ট করতে পারেন, যেমন আপনার ক্যারোটিড আর্টারি স্ক্রিনিং, ডপলার কালার ডপলার ক্যারোটিড আর্টারি স্ক্রিনিং বা ভার্টিব্রাল আর্টারি যে স্ক্রিনিং গুলো, এই আর্টারি এইখান থেকে হার্ট থেকে একটা বড় বড় দুটো আর্টারি এদিকে গিয়ে ব্রেনে গিয়েছে। যখনই আপনি কালার ডপলার করে এই যে ক্যারোটিড আর্টারি গুলো স্ক্রিন করবেন, এই আর্টারি গুলোর ভিতরে কোথাও কোনো ধরনের পার্সেন্টেজ ব্লক হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন, এবং তাতে আপনার ভবিষ্যতে মানে যে রিস্কটা সেটা কমবে, বুঝতে পারছেন। এবং পাশাপাশি আপনি ব্লাড সুগার টেস্ট করুন, যে নর্মাল ব্লাড সুগার করলেন, এবং আরো একটা ব্লাড সুগার আপনার লাস্ট 2-3 মাস থেকে কতটা স্টেবলে আছে সেটা জানার জন্য আপনাকে HbA1c বলে একটা টেস্ট আছে, সেই টেস্টটা করুন। তবে আপনি পারফেক্টলি জানতে পারবেন যে আপনার শরীরে প্রি ডায়াবেটিক আছে কিনা, আপনার ডায়াবেটিকের কোনো লক্ষণ আছে কি নেই। এবং অবশ্যই লিপিড প্রোফাইল টেস্টটা করবেন, যেখানে আপনি টোটাল কোলেস্টেরল, LDL, HDL এবং ট্রাইগ্লিসারিডের মাত্রাটা আপনি খুব ভালো বুঝতে পারবেন। আরো অনেক টেস্ট আছে, কিন্তু সেগুলো না বলেনি, আপাতত যেগুলো বলেছি আপনাকে, লিপিড প্রোফাইল টেস্ট, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম বা ক্যালসিয়াম স্কোরিং, এই টেস্টগুলো, বা আপনার ক্যারোটিড আর্টারি, এটা কিন্তু লাস্টে বলেছি, এই টেস্টগুলো করলে কিন্তু এনাফ, আপনি বুঝতে পারবেন। এবার হেলদি আর্টারি রাখার জন্য হেলদি ফুডস আপনাকে অবশ্যই সিলেকশন করে খেতে হবে। যেমন ওটস খেতে পারেন, বাদাম খেতে পারেন, ফ্ল্যাক্স সিড এবং সিয়া সিড, এটা টার্গেট করে খাবেন বাজার থেকে বা অনলাইন থেকে আপনারা পেয়ে যাবেন। এই ফ্ল্যাক্স সিড, সিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আপনার ব্রেন এবং আর্টারি বা ভাস্কুলার সিস্টেমের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং আপনি চেষ্টা করবেন মাছ বেশি পরিমাণে খাওয়ার, খাবারে বসে এক টুকরা মাছ না খেয়ে আপনি চেষ্টা করবেন 100 গ্রাম পর্যন্ত মাছ প্রতিদিন খেতে, যেটা কিনা আপনার হার্টকে সুস্থ রাখতে অনেক বেশি হেল্প করবে। এবং তেল, আপনি সবচেয়ে ভালো হার্টের জন্য বা ধমনির জন্য আপনি অলিভ অয়েল খাবেন, ঠিক আছে। আর যদি মাস্টার্ড অয়েল খান সেটা একদম মডারেট খাবেন। নেক্সট হচ্ছে টমেটো, ধমনির জন্য খুবই ভালো। ব্রোকলি, ক্যারট, বিটরুট বা আপনার যে সাইট্রাস ফুড গুলো, বিশেষ করে কমলা লেবু, জাম্বুরা, এই সাইট্রাস ফুড গুলো আপনি ফোকাস করে খাওয়ার চেষ্টা করবেন। কিছু ফল যেমন আপেল, বেরিজ, অ্যাভোকাডো, গ্রিন টি খাওয়ার চেষ্টা করবেন, চা, যেটাও কিন্তু আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে বা ধমনীকে সুস্থ রাখতে সাহায্য করে। মানুষ মনে করে এমন কোনো খাবার বা এমন কোনো জাদু বা এমন কোনো রেমেডি আপনার হার্টকে একদম সুস্থ করে দেবে ম্যাজিক্যালি, বাট এটা পসিবল নয় বন্ধু। আপনার লাইফস্টাইল, আপনার খাবার দাবার, আপনার ঘুম, যেগুলো বলেছি আপনি টেস্ট করে আপনার যদি অতিরিক্ত পরিমাণে করে LDL
বাড়ে তাহলে মেডিসিনেরও কিন্তু প্রয়োজন হবে। এজন্য অবশ্যই আপনি টেস্টগুলো আগে করুন এবং দেখুন আপনার টেস্টগুলো যদি নরমাল থাকে তবে কিন্তু আপনি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু নরমাল ডায়েট এবং লাইফস্টাইল মেনটেন করুন। এবং যদি আপনার এলডিএল বেশি থাকে, অতিরিক্ত পরিমাণে থাকে, তাহলে ডাক্তার দেখিয়ে আপনি মেডিসিন অ্যাপ্লাই করুন। ডায়েট এবং এক্সারসাইজ, ঘুম সবগুলো ব্যালেন্স নিয়ে আসুন। দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনি লাইফস্টাইল ডায়েট এগুলো জানেন বন্ধু। এগুলো আর রিপিট করে ভিডিওটা লম্বা করতে চাই না। অবশ্য আপনি আপনার টেস্টগুলো করুন এবং আর্টারিকে সুস্থ রাখার জন্য নিয়মিত এক্সারসাইজ, ডায়েট এবং খাবার দাবারগুলো মেনটেন করুন এবং আপনি সুস্থ থাকুন, এটাই চাই। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই আপনার ভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখুন যাতে করে ভবিষ্যতে আপনার ব্রেন, হার্ট স্ট্রোক বা কিডনি রোগ বা চোখের দেখতে প্রবলেম বা আপনার হাত পায়ের মধ্যে পেরিফেরাল আর্টারি ডিজিজ গুলো না হয়। সেজন্য অবশ্যই শরীরের সিগন্যাল মেনটেন রাখুন। শরীরে যদি কোনো সিমটমস দেখা দেয়, যদি হাত পায়ে দুর্বলতা লাগে, ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, এক্সারসাইজ করুন। প্রয়োজনে আপনি জিমে অ্যাডমিশন হন, 2-3 দিন আপনি একটু ওয়েট লিফটিং করুন বা কোথাও স্ট্রেস ট্রেনিং করুন, তাহলে দেখবেন আপনি ফিট হয়ে যাবেন, আবার পায়ে এনার্জি আসবে এবং শরীরে এনার্জি আসবে। আশা করছি বন্ধু ভিডিওটা আপনার ভালো লেগেছে। অবশ্যই পরিবার, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। আর বোর্ডে আবার ভিডিও দেব, একটু বিজি থাকার কারণে এরকম ভিডিও বানাচ্ছি। আর এরকম ভিডিও কেমন লাগে, ইনফরমেটিভ লাগে কিনা সেটাও জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।